না, দিচ্ছে নি বলছে অল্প করে খাও। দুটোকে লাগছে দেখো, ঠিক যেন যমজ বোন। নমস্কার, কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আমার ঝড় চলছে জানো। মেয়ের জন্মদিন আর সরস্বতী পুজো দুটো এত প্যারালাল না। যদিও মেয়ের জন্মদিনে সেরকম কিছু না, জাস্ট ওর একটা প্রিয় বন্ধু এসেছিল বাড়িতে, সে আবার ড্রেস কিনেছে মেয়ের জন্য, তোর পাছে সে রাগ করে, তার জন্য নিজের জন্য একটা সেম কিনেছে। আর আরেক বন্ধু সে বাইরে থাকে, সে কেক পাঠিয়ে দিয়েছে। তবে বাড়িতে আমরা সব রকমের রান্না বাড়ি করেছিলাম। সকালবেলায় পায়েস খাওয়ানো হয়েছে, এখন এই যে কেক টেক এসছে, কেক কাটছে দুজনে মিলে, আর তাতেও ন্যাজে গোবরের অবস্থা দেখো একবার বাবা এত জ্বালাস না। দাঁড়া, সত্যি তাই করছি। ডাইসেকশনই করছে, ফ্ল্যাপ কাটছে ওপর থেকে কর্নিয়া সার্জারি। আমি পারলাম না কাটতে। কাটা হয়নি, 3 কোণ। ঠিক আছে, হয়নি কারণ আমি খুব ছোট কেটেছি। দাঁড়া, কেটে নে। সেদিন শুতে বেশ রাত হয়েছিল, কিন্তু পরের দিন অনেক ভোরে আমি উঠে গেছি জানো নি, জোগাড় করতে আরম্ভ করেছি, কারণ সরস্বতী পুজো একা হাতে সব করতে হবে। অবশ্য মেয়ে আমাকে অনেক হেল্প করে। তারপর আবার এক অভিনব অভিজ্ঞতা হলো, দেখো তোমরা। তোর কি বই খাতা লাগবে, দিয়ে যা। আমি গোছাচ্ছি এখন, এই সময় আমাকে দিয়ে যা হাতে এসে। আরে শুনছিস? হ্যাঁ মা, আয় না। এটা কি বই খাতা দিয়ে যা, এটা দিয়ে আমি কি করবো? এইটাই তো বই খাতা। আমার আবার বই খাতা কই? আমি তো এটার থেকেই পড়ি। হ্যাঁ, এটা আমি পুজোতে দেবো? হ্যাঁ দাও, এটাই বই খাতা। মানে কি একটা অবস্থা। তবে কথাটা যে খুব ভুল সেটাও বলতে পারি না। কালে কালে বোধহয় এই হবে গো, ল্যাপটপ ফোন এইসব দিয়েই সরস্বতী পুজো হবে। একদিকে মায়ের দেবীকে সাজানো, একদিকে আমার নিজের মা সরস্বতীকে সাজানো, দুই দিক দিয়ে সমান তালে চলছে। একবার এদিকে দৌড়াচ্ছি, একবার ওদিকে দৌড়াচ্ছি জানো। তিথি হিসাবে মানতে গেলে আমার মেয়ের কিন্তু সরস্বতী পুজোর তিথিতেই জন্ম, তবে ডেটটা একটু 19-20 পরে। কি সুন্দর করে দিল। Because you are pretty, that's No, why it looks so pretty. because you're fucking talented. তারা সাজুগুজু কমপ্লিট করতে করতে এদিকে ঠাকুরমশাই চলে এলেন। ওম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্পচয়া কোকিন্নে চৌহিন স্বাহা। এদিকে তো পুজো চলছে, আর আমার বাড়ির সরস্বতীরা বেরোবার জন্য ছটপট করছে, বুঝেছো তো। কতক্ষণে পুজো শেষ হবে, তারা প্রসাদ খেয়ে আর বেরোবে। এবার আবার সরস্বতী পুজো ভ্যালেন্টাইন্স ডে একসাথে, বলো আহা করুক আনন্দ, এই তো বয়স। তোমরা সবাইও খুব মজা করেছো তো, আমাকে জানিও কিন্তু কমেন্ট করে। আমাদের যেন পুজোর পরে হোম হয়। অ্যাকচুয়ালি এটা কোনো নিয়ম টিয়ম নয়, আমার মেয়ের তো সরস্বতী পুজোর দিনই জন্ম, সেই জন্য আমি অষ্টধাতুর মূর্তিতে পুজো করি। আর এতে প্রাণ প্রতিষ্ঠা করা আছে বলে ঠাকুরমশাই বলেছিলেন ভালো হবে যদি হোম করো, হোমটা চালু করেছিলাম। প্রজাপতি ঋষি বিরাজ গায়ত্রী ছন্দ ইন্দ্র দেবতা কামাস যজ কামাস যজনীয় প্রয়োগে বিনিয়োগ। ঠাকুরমশাইকে দেখে খুব কষ্ট হয় গো। হোমে আমরাই আগুনে তাতে অস্থির হয়ে যায়। আর ওনার কতটা বয়স হয়েছে, আসলে উনি এত পুরনো না, আমি ওনাকে ছাড়া ভালোবাসি না পুজো করাতে। তবে কিন্তু এটাও ঠিক যে হোম হলে বাড়িতে না পবিত্রতায় ঘরটা পূর্ণ হয়ে যায়। চারিপাশে এত সুন্দর গন্ধ, এত পবিত্র গন্ধ বলবো। আর হোমাগ্নির রূপ সে তো বর্ণনাই করা যাবে না ভাষাতে। কি ভয়ঙ্কর শুদ্ধ পবিত্র, তাই না? মনটা কিন্তু ভরে যায় বলো। ব্যাস এই হোম হয়ে যাবে, তারপরে আরতি হবে, তাহলেই আজকের জন্য মানে এই বছরের জন্য পুজো শেষ। এইভাবেই আমি প্রতি বছরের মতো এইবারও আমার সরস্বতী পুজো একই রকম। মা সরস্বতী, আমার নিজের সরস্বতী, আর এক মায়ের মেয়ের বন্ধু সেই সরস্বতী, সবাইকে নিয়ে দারুণ হইচই করে কাটলো। এরপর ওরা বেরোবে, রেডি হয়ে গেছে। ব্লগটা তাহলে চলো আজকে এখানেই রাখি। খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ব্লগটা ভালো লাগলে সাবস্ক্রাইব শেয়ার করো, কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবে না। টাটা।